আহ, সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলিয়ামারা ফরেস্ট সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, এটা নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সাইনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে। আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি, এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। জি স্যার, এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন, বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসাটা একটা কারণ, আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে, অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা, সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে, এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেএফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কে হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কে হবে এগুলো ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয়, সেটা হচ্ছে কি, এখানে মন্থাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কে স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব। ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার এসডিএফওর কোর্টে। তো আমরা এখনো ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলেজ সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংটা চলছিল, তখন উনি কতজন 8জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং, এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকেও নোটিশ দিয়েছি। আচ্ছা, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন, এখানে আমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মঙ্গিয়াগামী অঞ্চলটা, কথা বলছেন, মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এগুলো অ্যাপ্লাই করে না এডিসি। আমি কথা বলা শেষ করি, একটু আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন অ্যাক্ট তো কথা বলতে দিন, আমার জানা মতে আর কি। কথা বলতে দিন। আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে। আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। বলুন। আমরা ওই শিক্ষিতুল মোটাবেতে তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না, সেগুলো কি আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয়, আপনি আমার অফিসে আসুন। সেটা আমি দেখেন, আপনি প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। আমার জানা আছে, আমি আপনাকে বলে দিয়েছি। আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন যে এখানে একটা তরিজন হইব, তরিজন দেখেন কিছুদিন না একটু প্রশ্নটা শেষ হয়নি। এই তরিজন কতটুকু একর নিয়ে কতটুকু এরিয়া নিয়ে হবে? না, এস সাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটার ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার, এটাও তো একটা এরিয়া নিয়েই তো হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি, সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। স্যার, এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। কেমন বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে পিসি সেফ সাহেব, হ্যাঁ, অলিন্দ রাস্তগি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব, উনি এসেছিলেন, বারে বারে এসছেন। এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম,
আমরা আমাদের পিসিসি এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তরিজন একটা এরিয়া নিয়ে তো হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই সেটিং করবে? না, দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুংসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাট্টার ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, সিএস প্লট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। এই আপনারা এরিয়ার চাইলে আমি কমিটির দিতে পারি অনুযায়ী, আপনাদের। ওই এরিয়ার এবং কমিটি কোনো লোক অনুযায়ী, এখান থেকে উচ্চ দেবে এই না। এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেপিএম কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাটফ্রন প্রজেক্ট আছে, স্ক্যাটফ্রন প্রজেক্টটা এই এরিয়াতে হয়। এই ধরনের যত জেপিএম কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম করতে পাট্টার পারেন? জায়গাতে না স্যার, আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। না স্যার, আপনি তো পাট্টার জায়গার একটু আগে মালিকানা- বলেছিলেন, আপনি তো যারা আপনার পাট্টা কাগজ আছে, হ্যাঁ। যারা ডিমার্কেশন নাই, তাকে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি একটু বলছি আগে, কোনটা, যদি কেউ যদি এই পাট্টাটার এর মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, দেওয়া হয়। যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কোথাও ইলিগেল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগেল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয়, তো যদি না, বলছি ইলিগেল যদি দেওয়া পাট্টা হয়। ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম, না, এটা আমি কি জানি আছে? না, আমি না, জানি স্যার, না, আপনি আমি কনফার্ম করবো যদি ইলিগাল area দেওয়া তো- হয়, তাহলে আমরা ক্যান্সেলের জন্য, এরিয়া তো হ্যাঁ, এই পাতা দিতে পারে না, এটা তো ইলিগাল ভাবে দিছে সিপিএম সরকার থাকতে। সেটা আমি কি জানি না, বলবেন? এই ব্যাপারে রাজনৈতিক কথা আমি জানি না। আমি আপনাকে না, রাজনৈতিক department- এখন আপনি না, যেটা না, বলছেন ইলিগেল, এটা কি বিষয়? যদি আমি বলছি যদি ইলিগালি দেওয়া হয় এবং এরিয়াতে যদি দেওয়া, আমি জানি না দেওয়া হয়েছে কিনা, যদি আপনার দেওয়া হয় আপনার জানা মতো কি ইলিগাল ভাবে দেওয়া আছে স্যার? আমি জানি না, আমার এখনো পর্যন্ত আপনি তো বললেন আমার হাতে স্যার। নাই। আমি বলছি কোনটা, আমি আচ্ছা, বলবো, আচ্ছা, জেমস ঠিক স্যারকে আছে, বলবো ঠিক যে আছে, ঠিক আছে। এরিয়াটা যে প্রজেক্ট এরিয়া, এটা ঠিক আছে, ইলিগেল কথা বাদ দিলাম স্যার। এখন কি আপনার জানা মতে, যেহেতু আপনি এই এলাকা দেখছেন, পাট্টার ডিমার্কেশন কি এখনো করা হয়েছে কারোর? ডিমার্কেশন অতীতে অনেক হয়েছে। হুম। আমি তো এই যে আমার যে আপনি যে কেসটার কথা বলছিলেন, হুম। এই কেসও আমি এসডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছি ডিমার্কেশন করার জন্য, হুম। কারণ কমল কলু সাহেব কতগুলো যে পাট্টার কাগজ প্রডিউস করেছেন 8 জনের নামে, হুম। তা আমরা সেগুলো ডিমার্কেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। কোন তো- এরিয়াটা আমার জানতে হবে, না, এই ডিমার্কেশন কি শেষ না হয়েছে? এখনো প্রসেস আছে। তো আপনার কাজে পেন্ডিং কেন? ওই যে ডিমার্কেশনটা, পাট্টা দেওয়া হয়েছে অনেক বছর আগে, কারণ আর আপনারা pending এখন কেন? ডিমার্কেশনের কথা বলছেন। না 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 না, তো কাজের গফিলতি। আপনি দেখেন একটা পার্টিকুলার কেস আর গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। হুম। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজ ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, হুম। ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোলো অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, উনাকেই বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনের পরেই বলতে পারবো, তার আগে বলতে পারবো না। এই স্যার, হচ্ছে কতজন বিষয়। আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা যারা পাট্টা পাট্টা পাইছে তাদেরকে আর কি। আপনারা কি চিহ্নিতভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই। যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো যারা যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে যারা আপনারা পেয়েছে maximum দেওয়া হয়েছে, আপনারা আমি জানি। নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির না, শিকার না, হচ্ছে ওরা। হয়রানি না। নোটিশ আপনারা দেওয়াটা হঠাৎ normal, করে এটা আইন প্রশাসন, এটা নিয়ম। আপনি নিয়মটা তো আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেমনে নিয়মটা নোটিশ আমি দেন বানাই না, আপনারা? নিয়মটা আমি বানাই না। দেখুন আমি- ওরা একটু স্যার, হ্যাঁ, sure. ওরা যে নিজের পাত্তা কাগজ আছে সেই নিয়ে কনফিডেন্ট যে ওরা অনেক বছর ধরে ওখানে জমি চাষ করে আসছে, ওদের তো দাবি- স্বাভাবিকভাবে ওদের দাবি যে ওই জায়গাটা একজন- ওদেরই। একজন তো যে কোনো আপনারা দাবি এভাবে করতে পারে। হঠাৎ ধরে দিলে হয়রানির শিকার হচ্ছে ওরা। না, না। কি বলবেন স্যার? সেটাই বলছি, আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা। হুম। আমার কাজ কি? আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা হুম। যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হয় দ্যাট ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়া তো নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না, বলে ছিনিয়ে না। পাবলিকের কমপ্লেন পাবলিক কি বলবেন? এই জায়গাটা যদি হয় রুংসাগা জেভিএম কমিটি, আর ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি, মার্তুন্দল। এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা? আমি তো গ্রামবাসী নই,
কমিটি তো আপনারা করে গেছেন। লোকালদেরকে নিয়ে তো কমিটি, হুম। তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনিয়ে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি, কয়জন এসছে? সবাই দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে, হুম। আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল গলে সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠি পত্র পাঠিয়ে আমন্ত্রণ পত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো ওকে বাধ্য করতে পারি না, হুম। আমি এখন- নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কি লক্ষ্য এবার? কি কাজ লক্ষ্য করা? হচ্ছে এই অঞ্চলের লোকের যারা গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার দিক থেকে তাদের জন্য কিছু সরকারি সাহায্যের মাধ্যমে হুম। কিছু প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা। হুম। আমরা চাইছি লোকগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটুক, হুম। আর্থসামাজিক উন্নয়নটা ঘটুক, হুম। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে এবং ব্যক্তিগতভাবে আমি চাইছি। এটা তো তারা স্যার- যাতে স্বাবলম্বী হয়ে ওঠে। তো কিছুদিন আগে আমরা পাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মন্টাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। বিলকুল। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে আচ্ছা, সরকারি হ্যাঁ, আমি অথচ উন্নয়ন করার কথা আপনারা। না আমি কথাটা বলছি, দেখেন আজকের মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা, কেন আসবে কারণ স্যার? উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এখন এখন- এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না। সেটা আমি জানি না, এবং আমি কোনো comment আচ্ছা করবো না। আচ্ছা স্যার, লাস্ট আমার আমার কোয়েশ্চেন, জানা মতে according to আমার লাস্ট, এখন যারা ওইখানে মন্টাং যে গর্ত তৈরি করে যে রোজগার করছে, ওরা কি বেআইনিভাবে কাজ করছে? ইয়েস অর নো বলুন স্যার। বিলকুল বেআইনি, বিলকুল পুরোটা বেআইনি। বেআইনি, যারা গাড়ি পার্কিং নিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান এখানে- করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে হুম যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন হুম। কোনো পারমিশন না নিয়ে, আপনি তো এখন illegally, সেটা হচ্ছে বেআইনি। আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি, থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে সেগুন পার্সোনালি বলেছেন গামাই বাড়ি গামাই বাড়িতেও স্যার, গামাই ইলিগেল ভাবে থাকছে, আপনারা কি নজরে পড়ছেন না এগুলি? গামাইরি কোন জায়গায় গামাই বাড়ির বান্দরসামনের ভিতরে কিছু নোটিশ সংখ্যক পেয়েছে, নোটিশ পেয়েছে সবাই। নোটিশ পেয়েছে তো, হ্যাঁ, এত বছর থাকলো, তারা তো এখন যাবে না, ওঠে যাবে না। না সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা। আমি আমার অ্যাকশন নিয়েছি। ঠিক আছে, স্যার। ন্যূনতম 50-60 জন পরিবার আছে। হুম, ইলিগেল ভাবে। আমি নোটিশ মন্টাং বলে কবে থেকে পরিচিত হয়েছে? দেখুন, মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম, হুম মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে? আমি এসেছি এখানে প্রায় 2 বছর হলো। 2 বছর। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামক একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে তো আমি জানেন? নর্মাল আমার বিট অফিসার আছে তো, এটা কাকড়াছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে তো, ঠিক আছে। আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, ওনাকে আমার এখন আমি কোর্টের যেহেতু ট্রায়াল চলছে এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে কি বেরিয়ে আসছে আমি কিছু বলবো না, ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার 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 দেখেন কেউ ব্যক্তিগত সূত্র নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। নাথিং পার্সোনাল। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি, ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। কাম করছে। দেখুন ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি। আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে, ইনফরমেশন দিয়ে কিছু হয় না। প্রাইমারি বেসে যেটা আমি জানতে পেরেছি যারা ইলিগেলি এখানে কনস্ট্রাকশন করছে, স্যার আপনি যাও করছেন construction এবার করে কমিটির ব্যবসা করছে। মাধ্যমে আপনি এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা তো করবে, বানান, সুন্দর কথা, এটাই আজকে কিন্তু জানার এখনো তো জন্য করছেন এসেছি। আপনারা। না না, এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন, তারপরে কথা বলুন না। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। থ্যাংক ইউ। গত মাসের কত তারিখে যেন কিছু কনফিউজ আপনাদের এই একজন ফরেস্টের মধ্যে কর্মরত যে বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে দুইটা না, দেখুন। প্লিজ স্যার দেখুন, বিশ্বজিৎ একটা দেববর্মার বিষয় বাড়ি বলতে থেকে একটা বলবেন। আজকে দুইটা matter নিয়ে আপনি হাতির বলুন। দাঁত সংগ্রহ করেছিলেন, এটা আমার অথরিটি, এই বিষয়টা জানতাম স্যার। এটা কেস চলছে, কেসের শেষ না অবধি আমি কিছু বলতে পারি না, কেস শেষ না অবধি আমি কিছু বলতে পারি না। আপনি শুধু এটার উপরে কনফাইন করুন প্লিজ, স্যার, আজকে যে স্যার, প্রোগ্রামটা